গত 13 মার্চ দুপুর অনুমান 1 থেকে 1.5 ঘটিকার সময় কামরাঙ্গীরচর এলাকার মাতবর বাজার এলাকায় আমাদের একটা নিয়মিত চেকপোস্ট চলছিল। এই চেকপোস্টে আমরা 3 জন সন্দেহভাজন লোককে চ্যালেঞ্জ করি এবং তাদেরকে আমরা তল্লাশির আওতায় নিয়ে আসি। তো তল্লাশির আওতায় আনাকালে আমরা যে 3 জন পেয়েছিলাম, এই 3 জনের মধ্যে একজনের নাম হলো হানিফ গাজী, একজনের নাম সুমন, আর একজনের নাম হলো সুলতানা, একজন ভদ্রমহিলার সাথে ছিলেন। তো আমরা 3 জনকে যখন চেকপোস্ট করি, তল্লাশি করি, তখন সুমন গাজী এবং সুমন এবং সুলতানা তাদেরকে শারীরিক তল্লাশিকালে তাদের কাছে 2 লক্ষ করে 4 লক্ষ টাকা পাওয়া যায়। তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের বা একটু আমরা যখন সন্দেহ হয় তখন টাকাটা আমরা চেক করে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল। তখন তাদেরকে জিজ্ঞেস করলেও তারা এক পর্যায়ে স্বীকার করে। তো এইটা হলো আমাদের ওই দিনের ওই সময়ের যে চেকপোস্টে তল্লাশি। পরবর্তীতে তাদেরকে আমরা এই বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে তারা আমাদেরকে জানায় যে তারা এই আসন্ন যে পবিত্র ঈদ উল ফিতর এবং চলমান যে রমজান মাস, এই রমজান মাসে মানুষের যে কর্মচাঞ্চল্য থাকে এবং ব্যস্ততা থাকে ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেনে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই জাল টাকাগুলো বাজারে ছড়িয়ে দিবে এবং তারা জাল টাকার বিনিময়ে পণ্য ক্রয় করবে। এটা ছিল তাদের একটা উদ্দেশ্য। তো পরবর্তীতে তাদেরকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ইতিমধ্যে তারা বাজারে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা এরকম জাল টাকা ছড়িয়ে দিয়েছে এবং সেটা হলো তাদেরও আরও কিছু সহযোগী তারা আছে সেই সহযোগিতার মাধ্যমে। এবং আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করি যে এই জাল টাকাগুলো কোথায় প্রস্তুত করা হয়, কোথায় বানানো হয় এবং আরও আছে কিনা। তখন তারা আমাদেরকে এ বিষয়ে আরও তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটা বাড়িতে অপারেশন করি। সেই বাড়িতে অপারেশন করে আমরা আরও বিপুল সংখ্যক জাল টাকা উদ্ধার করি এবং জাল টাকা তৈরির যে সকল সরঞ্জামাদি আছে সেই সকল সরঞ্জামাদি আমরা উদ্ধার করি। এবং সেই জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা 4 লক্ষ টাকা পেলাম, ওই বাড়ি থেকে আমরা আরও 16 লক্ষ টাকা একেবারে ফিনিশড প্রোডাক্ট, যেটা আর কি আমি যদি আপনাদেরকে একটু করি, এই টাকাটা একবারে ফিনিশড। এইরকম এটা একটা 500 টাকার নোট জাল এবং এটা একটা 1000 টাকার নোট জাল। এটা দেখুন আপনারা, এইরকম আমরা আরো 16 লক্ষ টাকা ওখানে পাই এবং প্রায় আংশিক প্রস্তুতকৃত এইরকম টাকা আমরা তাদের কাছে পাই। এটা হয়তো বা আরেকটু সময় পেলে তারা এটাও প্রিন্ট করে ফেলতো এবং এটা বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তারা রেডি করছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা কাগজের মধ্যে তারা 4টা 1000 টাকার নোট প্রিন্ট করতে পারে এবং এরকমভাবে তারা প্রস্তুত করছিল। তো আমরা ওখান থেকে এইরকম আরও 9,60,000 টাকা আমরা উদ্ধার করি, যেটা এইরকম। আর ফিনিশড একবার মানে সম্পূর্ণ প্রস্তুতকৃত আমরা 1000 টাকা এবং 500 টাকা মিলিয়ে পাই আরও 16 লক্ষ টাকা, আর 16 লক্ষ এবং এটা হলো 9,60,000 টাকা। এটা হলো আমাদের টাকা। আর আমরা ওখান থেকে এই কাজে, অর্থাৎ এই জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করি। এবং আমরা যে 3 জনকে, সুমন গাজী, হানিফ গাজী, তার বয়স 54 বছর, তার বাড়ি বরগুনা জেলায়, এবং সুমন 38, তার বাড়ি মাদারীপুর জেলায়, এবং আরেকজন ভদ্রমহিলা, ওনার নাম সুলতানা, ওনার বাড়ি বরিশাল জেলায়। এবং আমরা যেটা লক্ষণীয় এখানে যে বিষয়টা, এই 3 জনই অভ্যাসগতভাবে এরকম জাল টাকা প্রস্তুতকারী। আমরা দেখেছি হানিফ গাজী, আমরা তার প্রোফাইল চেক করে দেখেছি, হানিফ গাজীর নামে ঢাকা বিভিন্ন থানায়, ঢাকার মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, ডিএমপি কোতোয়ালি, ডিএমপি কদমতলী এবং ডিএমপি কামরাঙ্গীরচর, এটা কামরাঙ্গীরচরটা আমরা গতকালকে করেছি। 4টি মামলা, অর্থাৎ গতকালকে যে মামলাটি রুজু হয়েছে তার আগে 4টি একই ধরনের, অর্থাৎ জাল টাকা তৈরির যেই সংক্রান্ত বা প্রস্তুত করা সংক্রান্ত যেই মামলা, এরকম আরও 4টি মামলা বিভিন্ন থানায় রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে সে এই বিষয়ে একজন অভ্যাসগত অপরাধী। এবং যে সুমন আছে, সুমনের বিরুদ্ধে
এরকম এর আগেও কামরাঙ্গীরচর থানায় একটি মামলা, একই ধরনের একটি মামলা, স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা তার নামে রয়েছে, এবং সুলতানা তার নামেও এর আগে আরও 5টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। অর্থাৎ আমরা বলতে পারি যে তারা অভ্যাসগতভাবে এই কাজটি করছে, এবং ইতিমধ্যে আমাদের এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা রুজু হয়েছে, এবং তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা তাদেরকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছি। আমাদের পক্ষ থেকে এতটুকু। আপনাদের সকলকে আমাকে শোনার জন্য ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আমি শুরুতেই বলেছি আমরা প্রথম চেকপোস্টে পেয়েছি 4 লক্ষ টাকা। পরবর্তীতে তাদের যে কারখানা, অর্থাৎ যেখানে তারা জাল টাকা প্রস্তুত করে, ওখানে প্রথমে পেয়েছি 4 লক্ষ টাকা, এবং তাদের কারখানায় পেয়েছি 16 লক্ষ টাকা, অর্থাৎ 20 লক্ষ টাকা একেবারে ফিনিশড প্রোডাক্ট, যেটা বাজারে ছেড়ে দেওয়ার মতো অবস্থায় আছে। এইরকম, এই যে আমার হাতে দুটো দেখছেন, দুটো জাল টাকা, একটা 500 টাকার নোট, একটা 1000 টাকার নোট, এটা একেবারে ফিনিশড প্রোডাক্ট। আর এইরকম পেয়েছি, অর্থাৎ যেটা প্রস্তুত করছিল তারা, এরকম পেয়েছি 9,60,000 টাকার মতো। এটা আমরা নারায়ণগঞ্জে পেয়েছি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায়। আমরা ওখান থেকে কোনো গ্রেফতার করতে পারিনি, ওখানে কাউকে পাইনি। এটা তালাবদ্ধ একটা জায়গা ছিল, ওখানে তারা কাজ করতো, এবং কাজ করে ঢাকার বিভিন্ন জায়গায় তারা এটা ছড়িয়ে দিত। তবে আরও কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করে হেফাজতে এনে জিজ্ঞেস করবো। তিনজনকে একসাথে ধরেছি আমরা, প্রথম দুজন না তিনজন। এরা প্রস্তুতকারী এবং এরা সরবরাহকারীও, এরাই বিভিন্ন জায়গায় সরবরাহ করে। এরা বিভিন্ন জনকে, এরা প্রাথমিকভাবে আমাদেরকে কারণ নাম না বললেও বলেছে, তারা তাদের বিভিন্ন জায়গায় তারা এগুলো যে কম দামে, অর্থাৎ আমি যদি একটু বলি, একটা 1000 টাকার নোট যদি ভালো মোটামুটি মানের হয়, অর্থাৎ এইরকম, এটা ওদের ভাষায় এটা হলো গ্রেড বি, অর্থাৎ বি ক্যাটাগরির একটা নোট। এটা আপনি ধরলে হয়তো খুব বেশি সতর্ক না থাকলে বুঝতে পারবেন না, একটু সতর্ক হলে বুঝতে পারবেন যে টাকাটা মনে হয় জাল। হ্যাঁ, তো এইরকম একটা 1000 টাকার বান্ডিল বিক্রি করে ওরা 9 থেকে 10,000 টাকা, 1 লক্ষ টাকা 9 থেকে 10,000 টাকা বিক্রি করে আপনি খুব সস্তায় কিনতে পারবেন। পৃথিবীর কোথাও মানে 1 লক্ষ টাকা 9,000 টাকায় কিনতে পারবেন না। ওরা 30 থেকে 40 লক্ষ টাকা এরকম রোজা এবং কাছাকাছি সময় ছড়িয়েছে বলে আমাদেরকে বলেছে আর কি। তা আপনারা, আমি একটা মেসেজ আপনাদের মাধ্যমে দিতে চাই, আমাদের যারা জনসাধারণ আছে, আপনারাও নিশ্চয়ই আপনাদের মিডিয়াতে এই বিষয়টা একটু ফলো করে প্রচার করার চেষ্টা করবেন, যাতে আমরা যাতে পণ্য কেনা বেচা এবং টাকা আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করি। আমরা হয়তোবা একটা অংশকে বা একটা গ্রুপকে এরকম ধৃত করতে সক্ষম হয়েছি, যারা জাল টাকার প্রোডাকশন করে এবং বাজারে সরবরাহ করে। তো এরকম নিশ্চয়ই আরও থাকতে পারে। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। এর বাইরেও তাদের চ্যানেলের বাইরে কিংবা তাদের যে সিন্ডিকেটটা আছে, এর বাইরে আরও সিন্ডিকেট থাকতে পারে যারা এই ব্যবসাটা করে, এই ধরনের প্রোডাকশনের সাথে জড়িত। তা আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু যদি বিষয়টা জনসাধারণের সচেতনতার জন্য অধিকতর বেশিভাবে এই জিনিসটা প্রচার করেন, যে টাকা লেনদেনের ক্ষেত্রে যেন সবাই সতর্ক হয় এবং বুঝে শুনে নেয় আর কি টাকাটা। ধন্যবাদ সবাইকে। তাদের মাধ্যমে সেল করে জি, অবশ্যই এটা আসলে আপনারা একটা জিনিস জানেন, যে আপনি একজন সাধারণ মানুষ হিসাবে এই টাকাটা নিয়ে যদি কোথাও লেনদেনে যান, বা আপনার হাতেও থাকে, আপনার অবচেতন মনে, বা আপনি না বুঝেও যদি যান, তো জাল টাকা যার কাছে থাকে সেই অপরাধী। তো এখন অবশ্যই তাদের সাথে যারা জড়িত, টাকা প্রোডাকশন, প্রিন্ট করা এবং সেটা বাজারে সরবরাহ করা, অবশ্যই এটা অপরাধ। তাদেরকেও আমরা আইন আমলে আনার চেষ্টা করি। আরেকটা বিষয় রয়েছে।